কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরে ব্যয় পরিকল্পনা করেছে সরকার, যেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার মতো জনবান্ধব খাতে। আগামী অর্থবছরে এসব খাতে সবচেয়ে বেশি 2,79,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। বরাদ্দের বিচারে বাজেটে খুব একটা গুরুত্ব পায় না শিক্ষা খাত। হিসেব বলছে 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল মাত্র 86,000 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবার সেটি বাড়িয়ে 2% করা হয়েছে। 2026-27 অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে 1,36,000 কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। এবারের বাজেটের সামাজিক অবকাঠামো খাতের বিশাল বরাদ্দ দেয়া হয়েছে 5.8%। জনপ্রশাসন ব্যয়ে খরচ হবে সরকারের সবচেয়ে বেশি অর্থ, মোট বাজেটের 15.1%। বরাবরের মতোই জনগণের করের অর্থের বড় অংশ সরকার ব্যয় করবে ঋণের সুদ পরিশোধে, 1,27,568 কোটি টাকা, যা মোট বরাদ্দের 13.5%। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ভর্তুকি ও প্রণোদনায় 9.5% অর্থ ব্যয় হবে আগামী অর্থ বছরে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4.6%। এদিকে স্বাস্থ্য খাতেও এবার সুনজর দিয়েছেন অর্থমন্ত্রী। এই খাতে 62,846 কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছেন তিনি, যা বরাদ্দের 6.7%। এছাড়া প্রতিরক্ষায় 3.8, কৃষিতে 3.2, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 3.5%, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে 2.1% বরাদ্দ থাকবে 26-27 অর্থ বছরের বাজেটে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।